আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি বিষয় নিয়ে। আজকের আলোচনার বিষয় কয় রাশি ও কয় দীর্ঘের ব্যবহার নিয়ে। তো কথা না বাড়িয়ে চলুন আজকে আমরা জানব কখন কয় রাশি ও কখন কয় দীর্ঘী ব্যবহার করতে হয়। তো চলুন আমি আপনাদের সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি, ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন। কয় দীর্ঘী এর ব্যবহার। যেসব প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেয়া যায় না, সেসব প্রশ্ন করতে কয় দীর্ঘী ব্যবহার করতে হয়। অর্থাৎ যে প্রশ্নগুলো হচ্ছে হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায় না, অর্থাৎ মুখে আওয়াজ ছাড়া দিতে পারবো না, সেগুলা হচ্ছে কয় দীর্ঘী ব্যবহার করতে হয়। তো উদাহরণস্বরূপ একটি দেখুন, তুমি আজ কি দিয়ে ভাত খেয়েছো? আমি কি এখানে উত্তর দিতে পারবো হ্যাঁ অথবা না? হ্যাঁ অথবা না এরকম কোনো তরকারি আছে? নাই খো। তার মানে আমরা এখানে কি ব্যবহার করা হবে? এখানে অবশ্যই হচ্ছে কয় দীর্ঘী ব্যবহার করা হবে। এখানে যদি আমি বলতাম যে তুমি আজ কয় রাশি ব্যবহার করতাম দিয়ে কি ভাত খেয়েছো, তাহলে এই প্রশ্নটা কি ভুল। তাহলে আমরা কয় দীর্ঘের ব্যবহার শিখলাম যে প্রশ্নের উত্তর হ্যাঁ হবে না এবং না হবে না, অর্থাৎ প্রশ্নটার উত্তর দিতে গেলে হচ্ছে বর্ণনা করা বোঝাবে। এ গেল হচ্ছে কয় দীর্ঘের ব্যবহার। এবার কয় রাশি এর ব্যবহার। যেসব প্রশ্নের উত্তর ঘাড় অথবা মাথা নেড়েই দেয়া যায়, অর্থাৎ হ্যাঁ অথবা না এর মাধ্যমে দেয়া যায়, সেসব প্রশ্ন করতে কি কয় রাশি ব্যবহার করা হয়। তাহলে যে প্রশ্নটা যদি কেউ করে, সে প্রশ্নের উত্তর যদি দিতে হ্যাঁ অথবা না হয়, তাহলে সেটা উত্তর কয় রাশি ব্যবহার হবে। যেমন তুমি কি ভাত খেয়েছো? তুমি কি ভাত খেয়েছো? হ্যাঁ যদি হয় তাহলে আমি মাথা নেড়ে হচ্ছে বলতে পারবো যে আমি খেয়েছি কি খাইনি। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম কয় দীর্ঘের সেখানেই বসে যেখানে হচ্ছে বর্ণনা করতে ব্যবহার করা হয়, অর্থাৎ এটা হবে কি বর্ণনা, এটা হ্যাঁ অথবা না। তো আমি একটা তোমাদের দিয়েছি যে তোমার নাম কি, কয় দীর্ঘী হবে নাকি হচ্ছে রাশি হবে, কোনটা বসবে? বন্ধুরা যদি জেনে থাকেন ঝটপট কমেন্ট করেন। ধন্যবাদ।